আচ্ছা, তা তুই যার ভালোবাসতিস, হ্যাঁ, তা তো তুইও তো আনতে গেলি। শোন তারি কাহিনী। বল শুনি। প্রথম আমার জীবন কাহিনী। বল দেখি। আমার জীবন কাহিনী একটা মেয়েই শুরু করিল, আবার শেষ পথেই সে একটা মেয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। তা তার নাম বলবো না, চাই না যে তার সংসার নষ্ট হোক। তোর বিয়ে হয়ে গেছে এখন? হ্যাঁ, দোয়া করি সে যেন শান্তিতে থাকে, সুখে থাকে, এতটুকুই প্রার্থনা করি আল্লাহর কাছে। চাই না যে মনে করো আমি তার কোনো সময় আমি কোনো ক্ষতি চাই না, তার আমি চাই সে মনে কর ভালো থাকুক সারা জীবন। আমার এই ঘরে আমার এই জায়গায় থেকে আমার বুকে মাথা রেখে বলছিল যে হৃদয়, আমি তোরে ছেড়ে যাবো না। কি হইল? শেষমেশ সেই চলে গেছে। আমি কিন্তু তার এখনো পর্যন্ত ভুলতে পারিনি। মনে পড়ে? মনে এক উপরের আল্লাহ জানে, আর আমি জানি আমার মনে পড়ে কিনা। আমার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে ওর কথা আমার মনে পড়ে। কেন জানি না যে আমি ওরে এত পরিমাণে ভালোবাসিছি। তো মেয়ের বাড়ি খানে খুলনা নিয়ে আসছিলাম রাত্রে, রাত বাজে তখন 12টা থেকে 12:30। এই ঘরে লাইট অফ ছিল, আর আমি ছিলাম, আর ও ছিল, আর কেউ না। কানতে কানতে বলল যে হৃদয়, তুই আমার হাত ছাড়িস না। আমি ওরে কথা দিছিলাম যে আমি তোর হাত ছাড়বো না কখনো, কিন্তু মাঝপথে এসে সে আমার ছেড়ে দিল। আমি ভাবতে পারিনি কোনোদিন যে ও আমার সাথে এরকমটা করবে। ওর কিছু কিছু স্মৃতি মনে পড়লে আমার কি ভাবো, মানে সেটা হচ্ছে কিরকম একটা আমার লাগে, ঠিক আছে। তারপরেও কি করব, কিছুই তো করার নাই, পরিস্থিতির শিকার আমি। আমি ছোট থেকে মানুষ হতে হতে, ছোট থেকেই মানে আমি কষ্ট পাতি 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 এত বড়। প্রচুর কষ্ট করেছি জীবনে, এখনো পর্যন্ত কষ্ট করে যাচ্ছি। আর কি একটা মেয়ে আসলো, মেয়ে এসে আমার জীবনটা, কত সুন্দর একটা জীবন ছিল আমার, আমার সেই জীবনটা একদম ধ্বংস করে দিয়ে গেল। কসম ভাই, আমি কোনোদিন আমি ভাবতে পারিনি যে আমার এইভাবে ছেড়ে চলে যাবে, আমার একাকেরই রেখে যাবে। এখন ঠিকই সে অন্যের ঘরে মনে কর সুখে আছে, শুধুমাত্র আমার চোখের পানি ফেলায় ও অন্যের সুখ দেখছে। এটা হচ্ছে বাস্তব। তো এখনো পর্যন্ত আমি ওর কথা ভাবি যে ও যে আমাকে যে কথাটা দিছিল, সেই কথাটা করে এখনো মনে আছে নাকি সেটাও ভুলে গেছে। আমি তো জানি যে সে আমার ভুলে গেছে, আর তার কাছে এতটুকুই চাওয়া আমার কাছে, সে তো আমার হয়নি, সেজন্য আমার হওয়ার মতো একটা অভিনয় করতে পারে। সেদিনকার বান্ধবীর কাছে ফোন দিছি, ওর বান্ধবীর সাথে আমার কথা হয়, ভাই বোন হিসেবে আমরা কথা বলি। ওর বান্ধবীর কাছে ওর কথা জিজ্ঞেস করছি আমি যে আপু ওর কি কি অবস্থা, কেমন আছে, ওর একটা ছেলে হয়েছে। তা আমি ওরে এতটুকুই বললাম যে আপু সেটা কোনো বিষয় নয়, ছেলে হোক মেয়ে হোক যাই হোক হোক,
আমি তোরে তো ভালোবাসিছি। ওর খোঁজ খবর নিতাম, এখনো পর্যন্ত আমি ওর খোঁজ নেই। কিন্তু ওই যে কোনোদিনও এই 7টা বছর আমার কাছ থেকে চলে গেছে, 7টা বছরে একটা বার আমারে মনে করিনি। জানি না যে ও প্রকাশে আমাদের কথা মনে পড়ে কিনা। আমি তো থাকি না ওর কাছে, আমি তোর থেকে অনেক দূরে, আর ও আমার থেকে অনেক দূরে। চাইলেই যাইতে পারবো না, চাইলেই দেখতে পারবো না। আমি যেই ছেলে একটা নজর দেখতে না পারলে আমার কতটুকু খারাপ লাগতো, আর আমি সেই ছেলে আজকেরা ওরা না দেখে থাকা লাগে, ভাবলেও খারাপ।